ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে প্রায় চূড়ান্ত বিএনপির প্রার্থী তালিকা। চলতি মাসেই চূড়ান্ত প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কথা বলছেন দলের হাইকমান্ড। তার আগেই প্রত্যেক আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চলছে দলের দফায় দফায় বৈঠক। এসব বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলীয় মনোনয়ন নিয়ে প্রত্যাশীদের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 5টি সাংগঠনিক বিভাগের প্রায় 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়। এ সময় তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে। যারা আসল বিএনপির কর্মী তারা কখনোই বিএনপিকে ভাঙবেন না। এই সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান। জানা যায়, রোববার বিকেল 4টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়ের কথা রয়েছে। সূত্র বলছে, মতবিনিময়ের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। এই সময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নয়, তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী। জানান, সবার শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য নানা দিক বিবেচনা নিয়েই প্রার্থী বাছাই করতে হচ্ছে। এবারের নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে, তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে। তারেক রহমান আরো বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা। বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে। সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে বলে নির্দেশ দেন তারেক রহমান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।